অপূর্ব পাপ। কি পাপ? অপূর্ব পাপ। কোরআন শরীফকে লাঠি দিয়ে অবমাননা করছে। যখন সবাই আওয়াজ তুলেছে, বলে সে নাকি মানসিক রোগী। মানসিক রোগী তুমি কলেজে কেন? তোমার জায়গা হবে হসপিটালে, ঠিক কিনা বলে? কোরআনকে অবমাননা করেছ আর বলো মানসিক রোগী। এই দেশে আর নয় ছয় বলে বোঝানো যাবে না, এই দেশ কোরআনের দেশ, মুসলমানের দেশ। শাহজালাল আর শাহপরানের দেশে কোনো 2 নম্বরই চলবে না, কোনো দাদা বাবুগিরি, কোনো নত হয়ে তাদের পক্ষে কোনো কথা বলা যাবে না। হিন্দুদেরকে আমরা ভালোবাসি বিদায় হিন্দুরা পরিষ্কার হয়ে গেছে। এদেশের হিন্দুরা চায় দেশকে হিন্দুত্ববাদী দেশ বানাইতে, তবে পরিষ্কার কথা, এই দেশ মুসলমানদের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? মুসলমানদের এই দেশকে নিয়ে যেতে পারবে কারো এই ক্ষমতা নাই। মুসলমানরা এই দেশে কোরআনকে বুকে ধারণ করবে। কোরআনের সম্মান আমাদের কাছে আল্লাহ তাআলার দেওয়া এই কালামের কারণেই তো আমাদের সম্মান, ঠিক কিনা বলে? এই কোরআনকে আমরা এত ভালোবাসি কেন? বলে কোরআনের কারণেই তো আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছে। মুহতারাম হাজিরিন, কোরআন কি জিনিস আমরা তো জানি না। এই জন্যই কোরআনের আজমত, কোরআনের অবমাননাকারী করলে আমরা এখনো ওই রাজপথে স্লোগান দিতে পারি না। যুবকরা যদি সবাই ফেসবুকে আওয়াজ তুলতো, তাহলে এই দেশের যত ধরনের নর্তকী, নাস্তিক আর মুরতাদ আছে, সবাই এই দেশ থেকে পালাইতে বাধ্য হতো, ঠিক কিনা বলে? কিন্তু যারা ইহুদি আর খ্রিস্টান বেঈমান, যাদের চলাফেরাটা হয় অর্ধ উলঙ্গ আর নিজের বেহায়া বেশ্যাপনার সাথে, তাদের হালত কি? বলে এই হাইওয়ান জানোয়ারের তো বিচার হবে না, তোমার তো বিচার হবে তুমি তাদের চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন না কেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। ইহুদি নাসারা আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না, এরা কোনোদিন তোমাদের বন্ধু না। তোমাদের বন্ধু হলেন একমাত্র মুসলমান, তোমাদের বন্ধু হলেন একমাত্র মুমিন। দেখলাম এক নেতায় গিয়া দুর্গা পূজার মধ্যে গিয়া বলতেছে দুর্গার এমন পাওয়ার, সেই দুর্গা নাকি প্রতি বছরে বছরে ফসলে বরকত দেয়। আরো জোরে বলেন, কোথায় গেল আমাদের ঈমান? কোথায় গেল ঈমান? যেই নেতায় গিয়ে বলল মুসলমানদের রোজা, অন্যদিকে হিন্দুদের পূজা, কোনো ব্যবধান নাই। এই বলেন তো এই কথা বলার দ্বারা ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন। আর কোথা থেকে তোমার ভোট পাওয়া লাগবে রে যুবক? ও নেতা, শারদীয় শুভেচ্ছা জানাইতে গিয়া ঈমানটা হারাইলা। কোন হিন্দু তো বলল না, কোন হিন্দু তো এই কথা বলল না আমাদের পূজা আর তোমাদের পূজা সমান। হিন্দু বলতে, আরো জোরে বলেন, হিন্দু বলে নাই। লজ্জা লাগে না তোমার? তুমি হিন্দুর চাইতে খারাপ, খ্রিস্টানের চাইতে খারাপ। তুমি তোমার ঈমানকে বিক্রি করে দিয়েছো, ঠিক কিনা বলে? তুমি তো হিন্দুর চাইতে খারাপ, তোমার চাইতে হিন্দু ভালো। ও তার ধর্মকে বিকৃত করে না, আর তুমি তোমার ধর্মকে বিকৃত করো। এদেশে হিন্দু থাকবে, এদেশে খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে। তাই বলে মুসলমানেরা হিন্দুদেরকে ভালোবাসতে গিয়া, হিন্দুদের পূজা যদি প্রশংসা করতে গিয়া এমন প্রশংসা করে আর সিঁদুরও পরে, মালাও পরে, তাহলে সে মুসলমানের কাতারে নাম থাকতে পারে না। মুসলমানের কাতারে নাম থাকতে পারে না। তবে আরেক দুঃখের বিষয় হলো, মুসলমান আমরা এদেশের হিন্দুদের মন্দির পাহারা দেব। কেন দেব? কারণ এই হিন্দুরা আমাদের দেশের নাগরিক, ঠিক কিনা বলে? আমাদের দেশের নাগরিক, তাই বলে
আমরা পূজা মণ্ডপে গিয়া তাদের অনুষ্ঠানের নাচ গান দেখব, না না, এটা নয়। বরং আমরা তাদের নিরাপত্তা দেব, আমরা তাদেরকে ভালোবাসবো। হ্যাঁ, তোমাদের ধর্ম তোমরা পালন করো, আমরা তোমাদেরকে আহ্বান জানাবো, এই ধর্ম মিথ্যা, তোমাদের ধর্মের সব অসারতা। আমার বিভিন্ন বয়ান আছে, দেখবেন হিন্দুদের সমস্ত ধর্মের অসারতা সবকিছু তাদের মন্ত্রের মধ্যেই আছে, সেদিকে আমি যাব না। কিন্তু হিন্দুরা আমরা যতই ভালোবাসি, ওই হিন্দুরা কি পাল জানি? হ্যাঁ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, অপূর্ব পাল। কি পাল? অপূর্ব পাল। কোরআন শরীফকে লাঠি দিয়ে অবমাননা করছে। যখন সবাই আওয়াজ তুলেছে, বলে সে নাকি মানসিক রোগী। মানসিক রোগী তুমি কলেজে কেন? তোমার জায়গা হবে হসপিটালে, ঠিক কিনা বলে? কোরআনকে অবমাননা করেছ আর বলো মানসিক রোগী। এই দেশে আর নয় ছয় বলে বোঝানো যাবে না, এই দেশ কোরআনের দেশ, মুসলমানের দেশ। শাহজালাল আর শাহপরানের দেশে কোনো 2 নম্বরই চলবে না, কোনো দাদা বাবুগিরি, কোনো নত হয়ে তাদের পক্ষে কোনো কথা বলা যাবে না। হিন্দুদেরকে আমরা ভালোবাসি বিদায় হিন্দুরা পরিষ্কার হয়ে গেছে। এদেশের হিন্দুরা চায় দেশকে হিন্দুত্ববাদী দেশ বানাইতে, তবে পরিষ্কার কথা, এই দেশ মুসলমানদের ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? মুসলমানদের এই দেশকে নিয়ে যেতে পারবে কারো এই ক্ষমতা নাই। মুসলমানরা এই দেশে কোরআনকে বুকে ধারণ করবে। কোরআনের সম্মান আমাদের কাছে আল্লাহ তাআলার দেওয়া এই কালামের কারণেই তো আমাদের সম্মান, ঠিক কিনা বলে? এই কোরআনকে আমরা এত ভালোবাসি কেন? বলে কোরআনের কারণেই তো আল্লাহ আমাদেরকে এত সম্মান দিয়েছে। মুহতারাম হাজিরিন, কোরআন কি জিনিস আমরা তো জানি না। এই জন্যই কোরআনের আজমত, কোরআনের অবমাননাকারী করলে আমরা এখনো ওই রাজপথে স্লোগান দিতে পারি না। যুবকরা যদি সবাই ফেসবুকে আওয়াজ তুলতো, তাহলে এই দেশের যত ধরনের নর্তকী, নাস্তিক আর মুরতাদ আছে, সবাই এই দেশ থেকে পালাইতে বাধ্য হতো, ঠিক কিনা বলে? আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহ আলাইহি অহংকার কি জিনিস দেখেন। শুধুমাত্র যখন ওই মুশরিকরা পানি নিতেছে, আবু আব্দুল্লাহ উনদুলুসি মনের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে, আরে আমি তো মুসলমান, এদের ঠিকানা তো জাহান্নাম। শুধু এইটুকু ভাব, আমি তো জান্নাতি হব, এরা মুশরিক হওয়ার কারণে জাহান্নামী হয়ে যাবে। শুধু এতটুকু ভাব তার দিলের মধ্যে আসছে মাত্র। এটা কিন্তু প্রকাশও করা নাই, মনে একটা ভাব আসছে মাত্র। আর আমি তো কথার মাধ্যমে, আমার কথাই তো অহংকারী, আমি তো রাত দিন 24 ঘন্টা অহংকারী ভাব। আবু আব্দুল্লাহ উনদুলুসি শুধু এই কথা ভাবা মাত্র তিনি লক্ষ্য করে দেখলেন কি যেন একটা আলো তার মুখ থেকে চলে গেল। আল্লাহু আকবার বলেন। আবু আব্দুল্লাহ উনদুলুসি রহমতুল্লাহ আলাইহি এমন সময় হঠাৎ করে খ্রিস্টানরা যে পানি নিতেছিল, তারা পানি নিয়ে তাদের শুয়োরদেরকে পানি পান করায়, বকরিদেরকে পানি পান করায়। এর মধ্যে সুন্দরী একজন রমণী, মেয়েদেরকে আল্লাহ এমনিতেই সুন্দর বানিয়েছেন। আবার যেই মেয়ের দিকে আবু আব্দুল্লাহ উনদুলুসির নজর আল্লাহ পড়াইছেন, সেই মেয়েটা ছিল এক সর্দারের কন্যা, তো সে তো অবশ্যই সুন্দরী হবে। মেয়েটাকে দেখে তার হঠাৎ করে মাথা নষ্ট হয়ে গেছে। দেখেন না, যুবকেরা চোখ দেখেই তো ক্রাশ খায়া যায়, কথা কন না কেন? বোরকার নিচে চোখ দেখাই ক্রাশ খায়া যায়। আবু আব্দুল্লাহ উনদুলুসি বলে, সাদ সাহেব এত বড় আল্লাহওয়ালা, সে কি আবার গোমরাহ হতে পারে? আরে আবু আব্দুল্লাহ উনদুলুসির পরিমাণ তার সম্মান না, ঠিক কিনা বলে? সে আবু আব্দুল্লাহ উনদুলুসিকে আল্লাহ কিভাবে দেখেন, সামান্য গুনার কারণে আল্লাহ লাইনচ্যুত করে ফেলতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আবু আব্দুল্লাহ উনদুলুসি হঠাৎ করে মেয়ের দিকে তাকাইয়া আবু আব্দুল্লাহ উনদুলুসি পা গেড়ে বসে গেল। আবু আব্দুল্লাহ উনদুলুসি এখান থেকে উঠে না, নিচের দিকে তাকায় আছে। আবু আব্দুল্লাহ উনদুলুসি নিচে তাকায় আছে।
এমন সময় শিবলি বলে, রে শায়েখ, আসরের নামাজের সময় হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, শায়েখ আসরের নামাজ পড়াতে হবে, বয়ান করা লাগবে, তাজকিয়ার বয়ান, জিহাদের বয়ান করা লাগবে, হযরত তাড়াতাড়ি আসেন শায়েখ। এবার আবু আব্দুল্লাহ আন্দলুসি ডাক দিয়া বলে, তাড়াতাড়ি আমার এখান থেকে যাও, আমি এই খ্রিস্টান মেয়েটার প্রেমে পড়েছি, আমি ওকে না নিয়ে আমি এখান থেকে যাব। ওরে আল্লাহর বান্দা, সবাই বড় পেরেশান, সবাই কান্নার আওয়াজ। আল্লাহ জানছিলাম না হেদায়েত পেয়ে গেছে, সে বুঝি গুমরা হয়ে যাচ্ছে।